শুদ্ধ মন, সাধনার দ্বারা আমাদের মন যখন শুদ্ধ হবে, কেন বুঝতে পারছি না, তার কারণ মনের উপর ময়লা পড়ে রয়েছে। ঠাকুরের বিখ্যাত দৃষ্টান্ত, আয়নার উপর ময়লা পড়ে থাকলে মুখ দেখতে পাবেন? পাবো না, কিছুতেই পাবো না। আমার মন রূপ আয়নার উপর একটা ময়লা পড়ে রয়েছে। কিসের ময়লা? এই সংসার আসক্তির ময়লা। আরে বাবা, সকাল থেকে উঠেই তো আমি চিন্তা করছি যে ওকে ল্যাং মারবো কি করে, ওকে টপকে যাবো কি করে। এ তো সকাল থেকেই আমার চিন্তা। সকাল থেকে উঠেই তো আমাকে শুধুমাত্র পেটের চিন্তা করতে হচ্ছে। অন্য চিন্তা চমৎকারা, কালিদাস হয় বুদ্ধিহারা। সকাল থেকে তো আমি এই চিন্তা করে চলেছি। আমার সমস্ত চিন্তাটাই আমার শরীর, মন, আমার এই জগৎ, এটা পাওয়া, ওটা ছাড়া, এটা ওর থেকে দখল করা, এতেই চলে গেল। এই সমস্ত চিন্তাগুলো আমার মনকে অশুদ্ধ করে রেখে দিচ্ছে। সেখানে শুদ্ধ চিন্তা নেই। মন্দিরে যাচ্ছি, সেটা কোনো অসুবিধা নেই। মন্দিরে যাচ্ছি, গিয়ে ঠাকুরকে নমস্কার করছি, ঠাকুর বলতে পারছি না, ঠিক আছে বুঝতে পেরেছি, তোমার নমস্কার তোমার কাছেই থাকুক। ঠাকুর তো অত বোকা নন, তিনি বুঝতে পারেন, হ্যাঁ, তিনি অন্তর্যামী, তিনি সব দেখেন। আমাদের সমস্যাটা এই জায়গাটাতেই, যে আমাদের মনটা কিন্তু ময়লা হয়ে রয়েছে। হিংসা, দেশ, কামনা, বাসনা, স্বার্থপরতা, এই সমস্ত আসরিক প্রবৃত্তি দিয়ে মনটা ময়লা হয়ে রয়েছে। সেখানে তো এই অপূর্ব শুদ্ধ তত্ত্ব প্রকাশ পাবে না। ওটা প্রকাশ পেতে গেলে মনটাকে পরিষ্কার করতে হবে। এই মনটাকে পরিষ্কার করবো কি করে? ওইটাই সাধনা। ওই যে আগের শ্লোকে বললেন, ধ্যান, জপ, ধ্যান, প্রার্থনা, সাধন, ভজন, এগুলোই সাধনা। এইগুলোর দ্বারা মনটা শুদ্ধ হবে। শুদ্ধ হলে কি হবে? অটোমেটিক তিনি উপলব্ধ হয়ে যাবেন। সেই জ্যোতিস্বরূপ আত্মা, উনি কিন্তু রয়েছেন। ওকে বাইরে থেকে আপনাকে মার্কেটে গিয়ে আত্মাকে কিনে এনে নিজের মন্দিরে বসাতে হবে না। উনি আমার আপনার ভেতরেই রয়েছেন। আমি কেন বুঝতে পারছি না? মনটা ওই হিংসা বা ইত্যাদিতে ভর্তি। ওটাকে আস্তে 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 মুছে দিই, মন আপনা থেকে কিন্তু স্পষ্ট হয়ে উঠবে। একেবারে সতই ওই মই জ্যোতিস্বরূপ আত্মা উদিত হবেন। তাই মনসৈবেদম আপ্তব্যম। এখানে কোথাও ভেদ নেই। ব্রহ্মের মধ্যে জগতে ভেদ আছে। 3 রকমের ভেদের কথা বলা হয়: স্বগত ভেদ, স্বজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ। শুদ্ধ